সাংবাদিকদের কাছে মানুষ সঠিক তথ্য প্রত্যাশা করে। আসলে এত বড় একটা বিষয়, যেহেতু একটা বিভেদের জন্ম, রাজবন বিহার আপনারা জানেন, আমরা রাজবন বিহার বললে তো আমরা বাংলাদেশের যারা বুদ্ধিস্ট আছে, আমরা যদি বলি পার্বত্য যারা বুদ্ধিস্ট আছে, আমাদের যে দ্বিতীয় স্থানের কথা বললে আমরা প্রথমে রাঙামাটি রাজবন বিহারের কথাই বলি, কারণ আমাদের বুদ্ধগয়ার যাওয়ার সুযোগ হয় না বা সাধ্য হয় না। সেক্ষেত্রে আমরা রাজবন বিহারে যে একটা বড় ধরনের একটা যে বিভেদ তৈরি হলো, এই বিভেদটার কিভাবে নিরসন করা যায়, কিভাবে হলো, এর আসলে মূল কাহিনীটা কি সেটা আমি ফুটে তোলার চেষ্টা করছি আমার বইয়ের মধ্যে। করেছেন এই বইয়ের মাধ্যমে কিছুটা হলেও সমাধান দেওয়ার যোগ্য। আরেকটা জিনিস কি, জায়গাটা আমরা দেখেছিলাম বাঁধের মধ্যে ফালি শিক্ষা নিয়ে, যেটা নিয়ে আমাদের মধ্যে অনেকে যারা বাঁধতে আসেন, হয়তো তারা পালিটাও যারা আমরা অনেকে যারা যে ভ্রান্তিগুলো তো তারা ঠিক মতো অথবা বুঝেন তো বুঝেন না, এই অনুবাদের মধ্যেও কিন্তু এক একটা একদম হতে পারে। তো এখান থেকেও কিন্তু একটা আমাদের বিভাজন আসতে পারে। তো আমি আশা করব যে এই বইটা আমাদের যারা পাঠক সমাজ, বিশেষ করে আমরা যারা ধর্ম নিয়ে একটা বিরাট একটা গোষ্ঠীর সমাজ একটা নিয়ে সম্পৃক্ত আছে, তারা যদি বইটা পড়ে তাহলে তাদের ভালো মন্দ দুটো দিক, যে আমরা কোন দিকে যাব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশের প্রধান বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাজবন বিহার। এই বইটিতে আমি যতটুকু জানি যে তার প্রতিবেদনগুলো, যে অনুসন্ধানী প্রতিবেদনগুলো, এটা কারোর বিরুদ্ধেও না, বিপক্ষেও না। তো তার বইটি প্রকাশ করার আগে আমার যারা মধ্যে এই বিতর্কতা নিয়ে অনেকটা বর্তমানে আর তেমন তার নেই বললেই চলে। বর্তমানে আর এই ধরনের তুমুল বাকবিতণ্ডা আমরা দেখতে পাই না। ইমেল চাকমা যে বইটি লিখেছেন, এটা পাঠকের সমৃদ্ধ করবে পাঠককে। পাঠক এইখান থেকে তথ্য উপাত্ত নিয়ে পাঠকের বিচার করতে সুবিধা হবে যে আসলে বিতর্কটা কোথায়, এটা কিভাবে সমাধান করা যায়, এর প্রকৃত সত্যটা কি। এই কারণে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বই অবশ্যই পাঠকদের চিন্তার একটা খোরাক যোগায়, সেই হিসাবে এই বইটিও যারা পার্বত্য চট্টগ্রামে চিন্তাশীল ব্যক্তি, তাদের এই রাজবনবিহার সীমাগড় বিতর্ক নিয়ে তারা এই বই পড়ে চিন্তার খোরাক হবে মনে করি আমি।